প্রথম ক্যাবিনেট বৈঠকেই বড়সড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সোমবার 11ই মে নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ষাটোর্ধ্ব আমলাদের পুনর্বাসন করা হবে না। অর্থাৎ 60 বছরের বেশি আমলারা যারা বিভিন্ন সরকারি কমিটি ও একাধিক বোর্ডের মাথায় ছিলেন তাদের অবিলম্বে সরিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়ে সরকারি নির্দেশিকাও জারি করা হয়েছে। প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে ষাটোর্ধ্ব আমলাদের বিভিন্ন সরকারি পোস্টে দায়িত্বে রাখা হতো। মূলত মুখ্যমন্ত্রীর পছন্দের আমলাদেরই, মানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের আমলাদেরই এইসব সরকারি পোস্টের মাথায় বসানো হতো। নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সিদ্ধান্ত নিয়ে জল্পনা ছড়িয়েছে এবং যেটা বলা হয়েছে যে সরকারি আমলারা যাদের এই 60 বছর পেরিয়ে গিয়েছে এবং রিটায়ারমেন্টের বয়স হয়ে গিয়েছে তাদেরকে আর নতুন করে রাখা হবে না। আপনারা নিশ্চিতভাবে শুনেছেন যে এই নতুন সরকার গঠন হওয়ার পর মনোজ পন্থ, আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতন যারা আমলারা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে, যাদের রিটায়ারমেন্টের পরেও যাদেরকে বিভিন্ন কমিটিতে রাখা হয়েছিল, তারা অলরেডি ইস্তফা দিয়ে দিয়েছেন। তো সার্বিকভাবে নতুন সরকার তারা যে নতুন যে ট্র্যাডিশনাল যে ধারা, সেই ধারা অনুযায়ী কিন্তু তারা কাজ করতে চাইছেন। আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন একবার শুনে নেওয়া যাক। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী এবং প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু প্রথম দিন থেকেই একেবারে বলা যায় যে দাবাং মুডে, এবং ইতিমধ্যেই একাধিক বিষয় নিয়ে কিন্তু তিনি একেবারে বৈঠক করেছেন নবান্নে, এবং নবান্নের সেই বৈঠকগুলোতে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সেই সিদ্ধান্ত সরাসরি আমলাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। মূলত পশ্চিমবঙ্গ সরকারের যে আমলারা রয়েছেন, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের পিএ থেকে শুরু করে পিএস থেকে শুরু করে এসপি, স্পেশাল সেক্রেটারি থেকে শুরু করে পার্সোনাল সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের আমলাদেরকে কিন্তু বিভিন্নভাবে এই মুহূর্তে প্রশ্ন মুখে পড়তে হয়েছে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মূলত যে খবর এই মুহূর্তে উঠে আসছে আমাদের কাছে, যে একটি নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে জারি করা হয়েছে এবং সেই নোটিফিকেশনে কিন্তু স্পষ্টত কিছু টার্মিনেশন টেনিওর লেখা রয়েছে। মূলত এই যে নোটিফিকেশন আমার হাতে রয়েছে, সেই নোটিফিকেশনে লেখা রয়েছে যে টার্মিনেশন অফ টেনিওর অফ দ্য নমিনেটেড মেম্বার্স, ডিরেক্টরস, চেয়ারপারসনস অফ নন স্ট্যাটিউটরি বডিজ, entities and public sectors undertaking and termination of tenures of re-employment, extension of service of officers, official in different officers under the state government। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে নমিনেটেড অনেক মেম্বার থাকেন, অনেক বোর্ড ডিরেক্টর থাকেন, বিভিন্ন কমিটি গঠন করা হয় এবং সেই কমিটির মাথায় কিন্তু রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রীর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত অনুসারে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে নিয়োগ করা হয়। মূলত শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই প্রক্রিয়ার বিরুদ্ধে কথা বলেছেন এবং তিনি বলেছেন এতদিন ধরে এই যে নিয়োগ প্রক্রিয়া চলেছে বা কাউকে নিয়োগ করা হলে তাদের সার্ভিসকে টার্মিনেট করা হোক, অর্থাৎ তাদেরকে টার্মিনেশন করা হোক, তাদেরকে রাখা হবে না। এবং তিনি কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে পুনর্বাসনেও কিন্তু তিনি না করেছেন। অর্থাৎ এই চিঠির পরে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে, আই এম ফার্দার ডিরেক্টেড টু স্টেট দ্যাট দ্য টেনিওর অফ officers who are re-employment, extension of service beyond the normal age of superannuation 60 years in different departments under the state government may also be terminated immediately। অর্থাৎ যারা যারা এই মুহূর্তে বিভিন্ন এক্সটেনশনে রয়েছেন, অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গ এই মুহূর্তে আমলারা নয়, আমরা জানি যে এক্সটেনশন পিরিয়ডে কিন্তু বিভিন্ন পুলিশ অফিসারসরা রয়েছেন। আমরা জানি যে অনেক পুলিশ অফিসারকে বাড়তি দায়িত্ব, সিকিউরিটির দায়িত্ব দিয়ে কিন্তু তাদেরকে রাখা হয় এবং অনেক আমলাদেরও কিন্তু আমরা দেখেছি এর আগে যে আলাপন বন্দ্যোপাধ্যায়, তাকে অ্যাডভাইজার হিসাবে সিএমএ রাখা হয়েছিল এবং বিভিন্ন আমলাদেরকে কিন্তু রাখা হয়েছে, বিভিন্ন সাংবাদিকদের রাখা হয়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই 60 ঊর্ধ্ব যারা রয়েছেন এবং এক্সটেনশনে যারা রয়েছেন
তাদেরকেও কিন্তু আর রাখা যাবে না, এমনটা স্পষ্ট করে সিনিয়র স্পেশাল সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তিনি এই নোটিফিকেশন জারি করেছেন হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সের তরফ থেকে। অর্থাৎ স্পষ্টত এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বোঝা যাচ্ছে যে প্রথম দিন থেকে একের পর এক কিন্তু অ্যাকশন নিতে শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তার অ্যাকশন কিন্তু একেবারে যাতে সঠিকভাবে হয় সেই নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে, এবং নির্দেশে স্পষ্ট বলা হয়েছে যে কোনো কথার যেন খেলাফ না হয়, সব কটা জিনিস যে ডিরেকশন যে নোটিফিকেশান ইস্যু করা হচ্ছে সেই অনুযায়ী যেন একেবারে সেই নোটিফিকেশান মেনে নেওয়া হয়, এবং স্পষ্টত খুব শীঘ্রই খুব দ্রুত এই অ্যাকশন যাতে নেওয়া হয় এই অনুরোধ এই মুহূর্তে এই নোটিফিকেশন কিন্তু জারি করে স্পষ্টত আমলাদেরকে বলে দেওয়া হয়েছে একেবারে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। নতুন বিজেপি সরকার শপথ নেওয়ার পর সোমবার 11ই মে ছিল প্রথম ক্যাবিনেট মিটিং। সেই মিটিংয়ে একাধিক বিষয়ে সিদ্ধান্তও নেওয়া হয়, কিন্তু বকেয়া ডিএ, সপ্তম পে কমিশনের মতো বিষয়গুলি নিয়ে এদিনের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, আগামী সোমবার ফের ক্যাবিনেট মিটিং হবে। সেখানে আরজিকর কাণ্ড, মহিলাদের নিরাপত্তা, বকেয়া ডিএ, পে কমিশন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে আলোচনা হতে পারে। পরবর্তী মিটিং থেকে দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল সাংবাদিক সম্মেলন করবেন বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর মতে নতুন সরকার ক্ষমতায় আসার পর খুব কম দিন সময় পাওয়া গিয়েছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো তার বক্তব্য। আরো বেশ কিছু কমিটমেন্ট রয়েছে যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আমাদের আরো আমাদের আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। কারণ আমরা আমাদের যে অফিসিয়াল কাজকর্ম দেখে আমাদের খুব বেশি সময় আমরা পাইনি। আজকে প্রথম কাজের দিন সরকার গঠন হওয়ার পরে আপাতত যে কাগজগুলো রেডি ছিল তার উপরে ক্যাবিনেট আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি, কার্যকর হবে। বাংলায় চালু থাকা সরকারি কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুনুন। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব। আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।